জলপাইগুড়িতে তৃণমূল বিধায়কের নেতৃত্বে রাতে প্রতিবাদ মিছিল। আরজিকর কাণ্ডে দ্রুত বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে জলপাইগুড়িতে তৃণমূল বিধায়ক প্রদীপ কুমার বর্মা সহ 8 থেকে 80 সকলেই পথে নামেন। বুধবার রাত্রে শহরের রাজপথে মোমবাতি হাতে ছাত্রছাত্রী ও সমাজের বিশিষ্টজনেরা প্রতিবাদ জানায়। রাজ্যের বিভিন্ন জেলা তথা দেশের বিভিন্ন রাজ্যে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে পড়তে আসা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস ছেড়ে হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে বেরিয়ে আসে ভবিষ্যতের প্রযুক্তিবিদরা। শহরে সমাজপাড়া মোড়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন পদ্মশ্রী করিমুল হক, মঙ্গলা কান্ত রায় সহ প্রবীণ আইনজীবী থেকে স্কুলের ছাত্রছাত্রীরা। সবার মুখে একই ধ্বনি, উই ওয়ান্ট জাস্টিস। আরজিকর কাণ্ডের পর বুধবার রাতে আরও একটি ঐক্যবদ্ধ শক্তিশালী প্রতিবাদ দেখল জলপাইগুড়ি জেলাবাসী। রাত বাড়তেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে দেখা যায় জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা জেলা রোগী কল্যাণ সমিতির সভাপতি চিকিৎসক প্রদীপ কুমার বর্মাকে। আমি তৃণমূল বিধায়ক হিসেবে নয়, একজন জলপাইগুড়িবাসী হিসেবে আর 5 জনের সঙ্গে আরজিকর হাসপাতালে ঘটনার বিচারের দাবি করতে পথে নেমেছি, এমনটাই বললেন তিনি। মাথাভাঙার আজকের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে আছে কিনা এ বিষয়ে আমাদের কাছে নির্দিষ্টভাবে কোনো খবর নেই। তবে আমরাও শুনতে পেরেছি যে একটা গণ্ডগোল হয়েছে, যারা আজকে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বা যারা পেইন্টিং করছিল, স্ট্রিট পেইন্টিং, তাদের পেইন্টিং মুছে দেওয়ার ঘটনা ঘটেছে বলে আমরাও খবর পেয়েছি। কিন্তু কারা এ ধরনের ঘটনা ঘটালো কিংবা এ ধরনের বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়লো আমরাও খোঁজ নিচ্ছি। তবে এটুকু বলতে পারি, আমাদের দল এই সমস্ত বিষয়কে কখনোই অনুমোদন করে না। কারণ প্রতিবাদ যারা করছে, যারা জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে, যারা শিল্পী সমাজ বা নাগরিক সমাজ প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের যৌক্তিকতা আছে। আমরাও মনে করি আরজিকর কাণ্ডের দোষীদের চরম সাজা হওয়া দরকার। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা অপরাজিতা বিল এসেছে, যেটি ধর্ষণ বিরোধী একটি কঠোর বিল, সেটা বিধানসভায় গতকালই পাস হয়েছে। এবং আমাদের নেতা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টুইট করে একটি বিষয় সুস্পষ্ট করেছেন যে নাগরিক সমাজের আন্দোলন কিংবা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যৌক্তিকতা আছে। তারা যে আন্দোলন করছে এটা যুক্তিসঙ্গত। স্বাভাবিকভাবে এই আন্দোলনের প্রতি কেউ যদি আক্রমণ করে থাকে, কেউ যদি স্ট্রিট পেইন্টিং মুছে দেয়, এটা অত্যন্ত নিন্দনীয় এবং একটা লজ্জাজনক বিষয়। আমাদের দলের কেউ জড়িয়ে আছে কি না আমাদের কাছে নির্দিষ্টভাবে খবর নেই। যদি দলের কেউ জড়িয়ে থাকে নিশ্চিতভাবে দল ব্যবস্থা গ্রহণ করবে। তবে কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বা কী বিষয় হয়েছে আরও বিশদে জেনে আমরা পরবর্তী বিষয়টি জানাবো। তবে এটুকু বলতে পারি, তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করেছে যে জুনিয়র ডাক্তার কিংবা নাগরিক সমাজের আন্দোলন, সেই আন্দোলনের যুক্তিসঙ্গত। কারণ আমরাও যেমন আরজিকরের দোষীদের চরম শাস্তি চাই, তারাও সেই শাস্তির দাবিতেই পথে নেমেছে। তো স্বাভাবিকভাবে এটার উপর কেউ যদি আক্রমণ করে থাকে, এটা আমাদের দল অনুমোদন করে না এবং এটা অত্যন্ত নিন্দাজনক, নক্কারজনক। তবে দলের কেউ জড়িয়ে আছে কিনা আমাদের কাছে এখনো সুস্পষ্ট নয়। আমরা খোঁজ নিয়ে বিষয়টি যথাযথভাবে জানাতে পারব। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।